উপলক্ষ করে সেবক সংঘের পরিচালনায় এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। সেই ছট পূজার শুভ অনুষ্ঠানের শুভ মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি আজকের দিনের প্রিয় সঞ্চালক তথা বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মাধ্যক্ষ সম্মানীয় মানব বিল্লা থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ বিধানসভার সকলের প্রিয় বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী অশোক দেব মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কানাইলাল দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শঙ্কর ঘোষাল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আরেকজন অন্যতম সদস্য সম্মানীয় মিসবাহ খান মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন কাশীপুর আলমপুরের পঞ্চায়েতের প্রধান সম্মানীয় তৌফিক থেকে শুরু করে এবং মায়াপুর অঞ্চলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি সম্মানীয় মোজামালি থেকে শুরু করে দিনাইপুরের পর্যবেক্ষক সম্মানীয় রামিজ থেকে শুরু করে মোন্না থেকে শুরু করে বৈতা পঞ্চায়েতের প্রধান অশোক বর্মন থেকে শুরু করে বৈতা অঞ্চলের পর্যবেক্ষক সম্মানীয় মাহফুজুর রহমান থেকে শুরু করে গাজীপুর অঞ্চলের প্রধান খাদিজা বেগম থেকে শুরু করে সেই সঙ্গে উপস্থিত আছে আমাদের এই মায়াপুর অঞ্চলের প্রধান ম্যাডাম সম্মানীয়া মানাওয়ারা বেগম মহাশয় থেকে শুরু করে খাদ্যের কর্মাধ্যক্ষ সম্মানীয়া রিয়া হাজরা মহাশয় থেকে শুরু করে শিক্ষার কর্মাধ্যক্ষ সম্মানীয়া নাগমা থেকে শুরু করে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আসরা বিবি মহাশয় থেকে শুরু করে পূর্তের কর্মাধ্যক্ষ সম্মানীয় সুদীপ হাজরা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এবং পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্যগণ উপস্থিত আছেন ল্যান্ডের কর্মাধ্যক্ষ সুজিত সর্দার আমাদের সিনিয়র নেতা সম্মানীয় রবিউল হক সাহেব উপস্থিত আছেন সেই সঙ্গে নাজবুল থেকে শুরু করে আরেকজন নাজবুল আমাদের মৎস্যের কর্মাধ্যক্ষ বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সেই সঙ্গে ফিরোজ আছে এবং শফিকুল থেকে শুরু করে এই মায়াপুর অঞ্চলের সমস্ত সদস্যগণ এবং এই সেবকের সভাপতি সম্মানীয় অজয় সাহু থেকে শুরু করে আরো অনেক নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে আগত এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং ছট পূজায় আগত সমস্ত সাধারণ মানুষ প্রত্যেককেই এই ছট পূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলব। আজকের আমরা দেখতে পাচ্ছেন যে বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতিকে কিভাবে ধারাকে কিভাবে বাঁচিয়ে রেখেছেন, কিভাবে সম্মানে সম্মানিত করছেন আমাদের মা মাটি মানুষের সরকার এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। বাংলা এবং বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, সেই সঙ্গে সমস্ত ধর্মের মানুষের যে একটা অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানকে সম্মানে সম্মানিত করে সাধারণ মানুষকে একসঙ্গে নিয়ে কিভাবে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আমরা সুন্দরভাবে শান্তির সঙ্গে সুস্থর সঙ্গে পালন করছি সেটা আমরা এই প্রত্যেকেই লক্ষ্য রাখছি। তাই সুস্থ শান্তির সঙ্গে যে আমরা একসঙ্গে পালন করতে পারছি তার সম্পূর্ণ কৃতিত্ব কার? আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমাদের সকলের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে যেভাবে এই ডাইমারবা লোকসভা এবং বজবজ বিধানসভা এবং পশ্চিমবাংলাকে সুন্দর এবং শান্তির সঙ্গে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমরা
শান্তির সঙ্গে যে পালন করতে পারছি তারই জন্য। তাই আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আমরা শান্তির সঙ্গে পালন করেছি। কিছুদিন আগে দেখেছেন বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা কিভাবে আমরা সুখের সঙ্গে শান্তির সঙ্গে পালন করেছি। তারপরে লক্ষ্মী পূজা থেকে শুরু করে কালী পূজা থেকে রেখেছেন, আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখছেন। আজকের আপনাদের একটা কথা বলে যাই যে বিগত বৎসরে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য উনি বিগত বৎসরে সেবাশ্রয় নামে একটা কর্মসূচি নিয়েছিলেন। প্রত্যেকটা অঞ্চলে আমরা ক্যাম্প করেছিলাম, একই সঙ্গে মডেল ক্যাম্পও করেছিলাম। ঠিক একইভাবে এই বছর আমরা এই বজবজ বিধানসভায় আগামী 15 ডিসেম্বর থেকে আবার সেবাশ্রয় নামক কর্মসূচিটা শুরু হবে, এই কথা দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমরা সকলে মিলে কিভাবে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে এই এলাকার মানুষকে কতটা সুস্থ রাখতে পারি, কতটা অসুস্থ মানুষকে পরিষেবা দিতে পারি, সেই দিকটা আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা এই সেবাশ্রয় কর্মসূচিটা পালন করব মানুষের স্বার্থে এবং মানুষকে ভালো রাখার স্বার্থে আমরা এই কর্মসূচি করব। কারণ আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন যে মানুষকে ভালো রাখতে হবে এবং মানুষের ভালো করতে হবে, এটাই হলো মানুষের মনুষ্যত্ব। একই সঙ্গে সমাজকে ভালো রাখতে হবে এবং সমাজের ভালো করতে হবে, এটাই হলো মানবিকতা। তাই আমাদের প্রত্যেকের উচিত মানবিকতা এবং মনুষ্যত্বকে জাগ্রত করে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে নিজের পরিবার মনে করে, নিজের আপন করে নিয়ে সবার সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে সঙ্গে থেকে আমরা কাজ করব। সেই মানসিকতাকে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আজকের এই সেবক সঙ্গের পরিচালনায় এই ছট পুজোকে উপলক্ষ করে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, এর আগেও কিন্তু ছট পূজা হয়েছে, কিন্তু এখন দেখছি ছট পূজাকে কেন্দ্র করে সেবক সংঘ যেভাবে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এত মানুষের সমাগম এবং মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য যেভাবে তারা আগ্রহের হাত বাড়িয়ে দিয়েছেন, তাই তাদের সমস্ত সদস্যগণকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা যেন এইভাবে প্রতি বছর মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, ছট পূজায় যারা আসেন তার প্রত্যেককে সার্ভিস দেওয়ার জন্য যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব তারা যেন প্রতি বছর এইভাবে পালন করে। একই সঙ্গে এই মায়াপুর অঞ্চল, পাশে কাশীপুর অঞ্চল, সেই অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি এবং নেতৃত্বকে বলবো তারা যেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির আদর্শকে পাথেয় করে আগামী দিনে তারা যেন পথ চলে। আজকের আমাদের প্রিয় নেতা মানবিক মুখ্যমন্ত্রীর আদর্শ কি? যে মানুষের বিপদে পাশে থাকবো, মানুষকে সঙ্গে নিয়ে চলবো, এলাকাকে আরো উন্নয়ন থেকে উন্নয়নতর করব, এলাকাকে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় নিয়ে যাব এবং এলাকাকে সুস্থ রাখবো এবং প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে আগামী দিনে পথ চলবো। এই আদর্শ নিয়ে আমরা যদি সবাই সেই মানসিকতা নিয়ে পথ চলতে পারি, আমাদের এই মায়াপুর অঞ্চল এবং কাশীপুর অঞ্চল, সেই সঙ্গে বজবজ বিধানসভা একটা সুন্দর জায়গায় পৌঁছাবে, একটা শান্তির জায়গায় পৌঁছাবে। সেই সঙ্গে বজবজ বিধানসভার মান সম্মান একটা উচ্চ মানের জায়গায় পৌঁছাবে। সেই আশা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আগামী দিনে আমরা সবাই মিলে সেই পথে চলব। এই আশা নিয়ে আমাদের প্রত্যেকে বাড়িয়ে যেতে হবে। আজকে বজবজ বিধানসভায় কিভাবে উন্নয়ন হচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আজকের বয়স্ক মানুষের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছেন। যারা 60 বছরে ঊর্ধ্ব হয়ে গেছে, অনেকে 10 থেকে 12 বছর আগে কথা চিন্তা করলে আপনারা জানতে পারবেন, যখন তারা বার্ধক্য ভাতা আমাদের চাইতো আমরা দিতে পারতাম না। তাদের
মনের আশা পূর্ণ করতে পারতাম না, তাদের অল্প চাহিদাটা হয়তো আমরা পূরণ করতে পারতাম না। কিন্তু আজকের আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আসার পরে আজকের এই বজবজ বিধানসভা সহ এই 7টি বিধানসভায় আমাদের প্রিয় নেতা প্রায় 72,000 মানুষকে বার্ধক্যতার ব্যবস্থা করেছেন। তার নাম হল অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে আমাদের কাজ করছেন, সেই কাজের কথা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আজকের বজবজ টাং রোডটা কি বেহাল অবস্থায় ছিল, আজকে সেই বজবজ টাং রোডে প্রায় 25 কোটি টাকা উনি স্যাংশন করেছেন এবং সেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে। এটা সম্পূর্ণ কৃতিত্ব একমাত্র আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই অভিষেক ব্যানার্জি আমাদের জন্য কত কাজ করছেন, আমাদের সকলকে নিজের পরিবার মনে করে কিভাবে কাজ করছেন, হয়তো অনেকে আমরা বুঝতে পারছি না, আবার হয়তো অনেকে বুঝেও বুঝতে পারছি না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, দাঁত আছে, দাঁতের মর্যাদা আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু যখন দাঁত থাকবে না তখন আমরা বুঝতে পারবো দাঁতের গুরুত্ব কতটা, প্রয়োজনীয়তা কতটা। ঠিক একইভাবে আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদেরকে কতটা উন্নয়ন দিচ্ছেন, কতটা এলাকা শান্তি রাখছেন, কতটা মানুষকে নিজের পরিবার মনে করে কাজ করছেন, সেটা আমরা অনেকেই জানেন, অনেকে জানেন না। তাই জানেন, যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্যান্য জায়গাগুলো লক্ষ্য রাখবেন, একই সঙ্গে আজকের বজবজ বিধানসভা লক্ষ্য রাখবেন কিভাবে উন্নয়ন করছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়, একই সঙ্গে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। আজকের পাড়াই সমাধানের মাধ্যমে প্রতি বুথে বুথে পাড়াই সমাধান একটা মিটিং হয়েছে। সেই পাড়ায় বসে এলাকার মানুষ যে এলাকার রাস্তা উন্নয়নের কথা যে স্কিম দিয়েছে, সেই স্কিম অনুযায়ী আজকে টেন্ডার হচ্ছে, এলাকায় উন্নয়নের ধারা বজায় রাখছে। যে এত উন্নয়ন একমাত্র করেছেন আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। একটা মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা পর একটা প্রকল্প করেছেন, তার সঙ্গে এই পথশ্রীর মাধ্যমে উন্নয়ন, সেই সঙ্গে পাড়ায় সমাধানের মাধ্যমে উন্নয়ন। এত ভালো চিন্তা ভাবনা মানুষের স্বার্থে একমাত্র করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই ওদের উন্নয়নের কথা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। শুধু একটাই কথা বলবো, এই মায়াপুরবাসীকে এবং মায়াপুরে যারা সমস্ত নেতৃত্ববর্গ আছে এবং কাশীপুর আলমপুরের সমস্ত যারা নেতৃত্ববর্গ আছে, আমি শুধু একটাই কথা বলবো যে আমরা যেন সবাইকে নিজের মনে করে, আপন মনে করে চলতে পারি, সবাইকে নিজের পরিবার মনে করে চলতে পারি, সেটা নিয়ে আমাদেরকে প্রত্যেকের পথ চলতে হবে। কারণ এই এলাকার প্রত্যেকটা পরিবার হলো অভিষেক ব্যানার্জির পরিবার, আর অভিষেক ব্যানার্জির পরিবার মানে জাহাঙ্গীর খানের পরিবার, অশোক দেবের পরিবার, তাই আপনাদেরও পরিবার। তাই প্রত্যেকটা পরিবারকে সুস্থ রাখতে গেলে, ভালো রাখতে গেলে, শান্তি রাখতে গেলে, সম্পর্ক ভালো রাখতে গেলে যে মানসিকতাকে জাগ্রত করা উচিত, সেই মানসিকতাকে জাগ্রত করতে পারলে আগামী দিনে এই বজবজ বিধানসভা আরো শান্তি থেকে আরো শান্তিপ্রিয় জায়গায় পৌঁছাবে, সেই বিশ্বাসটা আমরা রাখবো। এবং আগামী দিনে আমরা এই বজবজ বিধানসভাকে কিভাবে, যেভাবে আজকে অভিষেক ব্যানার্জি আমাদেরকে আশীর্বাদ, আমাদেরকে ভালোবাসছেন, উন্নয়ন করছেন, সেই উন্নয়ন ধারাকে বজায় রাখার জন্য আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য যেভাবে আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা উচিত, সেই ধরনের কাজ আমাদের করতে হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে পারলে, অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারলে আমাদের সকলের হাত শক্তিশালী হবে। এই বিশ্বাস নিয়ে আগামী দিনে আমাদের প্রত্যেকের কাজ করতে হবে এবং পথ চলতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন এই ছট পূজায় বিগত বছরে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনা কেন্দ্র করেই আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় ওখানে একটা কাজের স্যাংশন করেছে। নিশ্চয়ই সেই কাজটা শুরু হয়েছে এবং ইনকোয়ারি হয়েছে, তো ইনকোয়ারি হয়ে গেছে এবং কাজও শুরু হবে। তাই আমরা কিছু বলার আগে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে কাজের ধারাকে ত্বরান্বিত রাখছেন, যেভাবে আমাদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করছেন, এটা সত্যি আমাদের কাছে গর্বের ব্যাপার। তাই আমরা আমাদের সকলের তরফ থেকে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে
ধন্যবাদ জ্ঞাপন করি। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন। আর এলাকায় যদি কারোর সুবিধা থাকে আমাদের যারা লোকাল নেতৃত্ববর্গ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি না হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের এখতিয়ার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব, গর্বিত মনে করব। তাই এই কথা বলে সবাইকে আরেকবার ছট পূজার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।